হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে নবীজি এক জায়গায় স্থির থাকবেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনাকে কোথায় পাবো? নবীজি বললেন, ও আয়েশা, আমাকে তুমি হয়তোবা মিজানের পাল্লার কাছে পাইবা, অথবা আমল নামা যেখানে দেয় সেখানে পাইবা, অথবা হাউজে কাউসারের কাছে পাবা, অথবা ফুলসিরাতের রাস্তা পুলের কাছে পাইবা। অর্থাৎ আমি রাসূল উম্মতকে বাঁচাইবার ফিকির নিয়া এক এক জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবো, এক জায়গায় থাকবো না। কখনো মিজানের পাল্লার কাছে যায় দাঁড়াবো যাতে আমার একটা উম্মতকে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারি। কখনো আমল নামায় যেখানে দেয় এখানে দাঁড়াবো, কখনো মিজানের পাল্লায় দাঁড়াইবো, কখনো হাউজে কাউসারের কাছে দাঁড়াবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর এক উম্মতকে মিজানের পাল্লায় আমল নামাগুলো ওজন দেওয়া হবে। ঘটনাক্রমে একটু আমল নামা তার কম থাকবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই জন্য তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যখন মিজানের পাল্লা ওজন দেওয়া শেষ, এমন মুহূর্তে সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হইবেন। ফেরেশতাদেরকে বলবেন, কিরে, আমার এই উম্মতের নামের পাশে লাল ক্রসকে, জাহান্নামের কথা লেখা কে? বলবে, নবীজি, ওরা আমল নামাগুলো, নেকির আমল নামা কম হয়েছে, গুনাহের আমল নামাগুলো বাইরে গেছে, মাপ দিছিলাম। সরকারের দো আলম নবী বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমার এই উম্মতটাকে জাহান্নামের দিকে টাইনা নিও না। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমি যা চাই আজকে তুমি না তাই দিবা। আমি নবী চাই আমার সামনে যেন আমার এই উম্মতের মিজানের পাল্লাটা আবার ওজন দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওগো হাবিব, আপনি যা চান আজকে তাই আমি দিয়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আবার মিজানের পাল্লা ওজন দেওয়াবেন। মিজানের পাল্লা ওজন দেওয়ার পরে নবীজির সামনেও দেখা যাবে ওই বান্দার আমলনামার নেকির আমলনামা কম হবে, গুনাহের আমলনামা ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের পকেট থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের একটা কাগজের টুকরা নেকির আমলনামার মধ্যে রেখে দিবেন। সাথে সাথে আল্লাহর বান্দার নেকির আমলনামাটা নিচের দিকে ঝুলে পড়বে। সরকারে দো আলম নবী বলবেন, যদিও সে গুনাহগার, আমার একটা উম্মত, কিন্তু সে দুরূদের মাধ্যমে আমাকে স্মরণ করত, আমারে বলতো না। আমি যেমন আমার উম্মতকে মহব্বত করি, আমার উম্মতও আমাকে ভুলতো না, দুরূদ পড়তো। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشر। যে বান্দা আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে কমপক্ষে 10টা রহমত বর্ষণ করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, নবীও ভালোবাসেন। এখন আমাদের উচিত হলো আমাদেরকে আল্লাহ এবং রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে? হ্যাঁ, এক পক্ষ থেকে হয় ইফতিজিং, এক পক্ষ থেকে কি হয়? ছেলে প্রস্তাব দিছে, মেয়ে রাজি না, তখন এটাতে কি বলে? আমার ইফতিজিং করতেছে, ঠিক না? ভালোবাসা হইতে হয় দ্বিপাক্ষিক। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, নবীও ভালোবাসেন। এখন আমাদের উচিত হইল আল্লাহ এবং রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? মুহাম্মাদিন আকাল কুফর কো মিটায়া, কুফর কো
मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। দারুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের মহতারাম সদর সম্মানিত সভাপতি হজরতে ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় মা বোনেরা। সর্বপ্রথম বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগির মহামূল্যবান সময় থেকে কিছু সময় ওলামা ইকরামের সোহবতে দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে আওয়াজ করে উচ্চ আওয়াজে কালিমাত শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আপনাদের নিয়তের ব্যাপারে একটা কথা জিজ্ঞাসা করবার চাই। আমরা এখানে যারা এসেছি, কেন এসেছি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কি বলেন? আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য নাকি? আচ্ছা, যে কোনো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এই কাজটা কার তরিকায় হইলে? জবান খুলে বলেন, নবীর তরিকায়। কার তরিকায়? ঠিক কিনা বলেন? যেমন আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য, নামাজটা কার তরিকায় পড়ি? নবীজির তরিকায়। নবীর তরিকার বাহিরে যদি হয় আমাদের আমল, এই আমল কি আল্লাহ কবুল করবেন? যেমন নামাজ পড়া ভালো কাজ, কিন্তু কোনো ব্যক্তি যদি সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়ে, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? জানেন আপনারা? সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় নামাজ পড়া জায়েজ নেই। ওই সময় ভালো কাজটা করলেও কি হবে? গুনাহ হবে। কেন? কারণ এটা নবীর তরিকা না। ঠিক কিনা বলেন? তা আমরা এখানে যারা এসেছি কাকে খুশি করবার চাই? সবাই আল্লাহর খুশির জন্য আসছেন। কার তরিকায়? নবীজির তরিকায়। ঠিক না ভাই? আচ্ছা, আমি একটু দেখবার চাই, হাত তুলে দেখাবেন যে এখানে আমরা এসেছি আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায়। হাত তোলেন। নারে তাকবীর, হাত নামান। এবার আমি যেহেতু কিছু আলোচনা করব, প্রথমে আমার নিজের নিয়ত করি আমি যে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারাও নিয়ত করেন এবং দোয়া করেন আল্লাহ যেন এমন কিছু কথা বের করেন যেগুলো আমাদের জীবনের পাথেয় হয়। সকলেই বলেন আমিন। আমি আপনাদেরকে একটা সুন্নতের কথা স্মরণ করিয়ে সামনের দিকে যাব। সুন্নতটা হইল, দ্বীনি মজলিসের সুন্নত হইল জমে জমে বসা, ফাঁকা জায়গা পূরণ করা। এটা নবীর তরিকা। আর নবীর তরিকা হইলে কে খুশি হন? আমি আপনাদেরকে বলবো না সামনে আসেন ভাই, সামনে আসেন। কেউ যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে খালি জায়গা পূরণ করেন। আর কেউ যদি মনে করেন না শয়তান আমার বন্ধু, শয়তান আমি খুশি করব, তাহলে আপনার সামনে আসার দরকার। যদি কেউ নবীকে মহাব্বত করেন, একটা জায়গা বসছেন, একটু সামনে আসবেন, দুই জায়গা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের মধ্যে মানার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। দেখেন মজলিসটা খুব সুন্দর দেখা যাইতেছে না এখন? এবার হইল যারা আমাদের সামিয়ানার বাইরে অথবা বসেন নেই তাদের জন্য একটা কথা। নবীজির একটা হাদিস শোনাবো, আপনাদেরকেও বসতে বলবো না, হাদিস শোনাবো। নবীজি বলেন যেখানে দ্বীনি মজমা কায়েম হয়, আল্লাহর নবী বলেন হাফাত আলাইহিমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন।
চতুর্পাশে ফেরেশতা থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক রহমত তাদের উপর বর্ষণ হতে থাকে। যারা এখানে বসছেন তাদের জন্য এই ফায়দা, এই সওয়াব। কিন্তু যারা আমাদের মজমায় বসেন নাই, কান দিয়া শুনতেছে, তাদের উপরে কি ফেরেশতারা রহমত বর্ষণ করবে? কি কন করবে নি? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় নষ্ট না করে, আলহামদুলিল্লাহ আমাদের মজমা ভরে গেছে, আপনারাও চলে আসেন। দিনের এক হালকা কায়েম হয়েছে, জান্নাতের এক বাগান কায়েম হয়েছে, কালকে এটা থাকবে না। ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এখন আলোচনায় যাই। আমি কিন্তু আপনাদের সাথে মুজাকারা করব, প্রশ্ন উত্তর হবে। প্রথম প্রশ্ন, বলেন তো আমাদেরকে সবচেয়ে বেশি ভালো কে বাসেন? এত আস্তে, আরো জোরে, আরো জোরে। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আমাদেরকে রিজিক কে দান করেন? আল্লাহর মতো মহব্বত আমাদেরকে পৃথিবীর জমিনে আর কেউ করে? আল্লাহু আকবার। কেমন মহব্বত করেন? পূর্ববর্তী নবীদের উম্মতগণ বিভিন্ন গুনাহে আক্রান্ত হওয়ার কারণে কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা জমিনকে আসমান পর্যন্ত নিয়ে গিয়ে রুটির মতো উল্টা করে চাপ দিয়েছেন। কোন কোন নবীর উম্মতদেরকে বিভিন্ন মুসিবত দিয়ে তাদেরকে আক্রান্ত করছেন গুনাহের কারণে। তাদের গুনাহগুলো এমন কোনো গুনাহ নাই যেগুলো আমরা করি না, আমাদের এই নবীর উম্মত করে না। কিন্তু বড় দয়ার রহম যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীর উম্মতের মতো একসাথে ধ্বংস করেন না। ঠিক না ভাই? আল্লাহ তাআলা এমন দয়ালু। আমি আর আপনি যদি আবদ্ধ ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে মোবাইলে গুনাহ করি, তারপরও আসমানের মালিক আল্লাহ তাআলা দরজার নিচ দিয়ে আমার আপনার অক্সিজেনের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এত দয়ালু। সারা জীবনে কেউ যদি একবারও আল্লাহ বলে ডাক নাও দেয়, তারপরও তার জন্য আল্লাহ তাআলা সূর্য উদিত করেন, সেও চন্দ্রের আলো পায়, তাকেও আল্লাহ তাআলা রিজিক দান করেন। আল্লাহকে একবারও ডাকে নাই, এই জন্য তাকে রিজিক থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন না। ঠিক কিনা বলেন? বরঞ্চ আল্লাহ তাআলা বান্দার জিহ্বার দিকে তাকায়া থাকেন, দেখি আমার বান্দাটা সারা জীবন সনাম সনাম সনাম, মূর্তি 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 জপছে, একবার দেখি মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দা ভুলেও যদি একবার সনামের জায়গায় সমাদ বলে, আল্লাহ আমাকে ডাক দেয়, তো আমি আল্লাহর রহম এত বেশি, এক সমাদের বিনিময়ে 80 বছরের সনামের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমি ওকে আমার ওলি বানায় দিই। কি বলেন? সবচেয়ে বেশি ভালো কে বাসেন আমাদেরকে? আল্লাহ বাসেন। আরেকটি স্পষ্ট হবে যদি একটা ওয়াকিয়ার মাধ্যমে আপনাদেরকে বুঝাইবার চাই। আবার প্রশ্ন, বলেন তো আমাদের জাতির পিতা কে? 2 ভাগে বিভক্ত হয়েছে। কেউ বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি আপনাদের আত্মীয় স্বজন? তো একটু সম্মানের সাথে বলা দরকার না? একজন রসুল পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের কি না 15 বছরের ঠেলা ঠেলিতে সব ভুলে গেছেন? হ্যাঁ, 15-16 বছরে যে আপনাদেরকে মুখস্থ করাইছে জাতির পিতা আরেকজন, এটি কি ওই ঠেলা ঠেলিতে আমাদের আসল জাতির পিতাকে ভুলে গেছেন? মনে আছে তো? জাতির পিতা কে? জোরে বলেন কে? যদি
জাতির পিতা ইব্রাহিমকে কেউ ভুইলা যায় অথবা অন্য কারো নাম মুখস্থ করায়, আর সে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে না, তাহলে তার ঈমান সাথে সাথেই চলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি তোমাদেরকে মুসলমান জাতি বলে নামকরণ করেছে। জাতির পিতা কে? আর বলবেন কোনোদিন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, বাবা। বাবার প্রকৃত সন্তান সে। বাবার যে ভালো চরিত্রগুলো, এগুলো যে সন্তান গ্রহণ করে, কি বলেন ঠিক না? আর যে সন্তান বাবার চরিত্র ভালো গ্রহণ করে না, সে বাবার প্রকৃত সন্তান না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের বাবার একটা অভ্যাস ছিল, সর্বদা খানা খাওয়ার সময় মেহমান নিয়ে খানা খাইতেন। মেহমান খুঁজে দস্তরখানে মেহমানকে নিয়ে খানা খাইতেন, অর্থাৎ মেহমান ছাড়া আমাদের বাবা খানা খাইতেন না। মেহমানদারি, মেহমানকে খাবার খাওয়ানো আমাদের বাবার একটা পছন্দনীয় কাজ ছিল, যদিও এটা আমাদের কাছে অনেকের অপছন্দ। মেহমান আসা মানে মনে করে যে মনে হয় মুসিবত আইছে, টাকা পয়সাগুলো খরচ করাইতেছে। মেহমান আসা মানে হলো আপনার আমার রিজিকের মধ্যে বরকত হওয়া। কারণ আলু ভর্তা দিয়া ভাত খাওয়ার কথা ছিল দুপুরে, হঠাৎ করে মেহমান আসছে। এমন মেহমান কমপক্ষে পোল্ট্রি কোরবানি না দিলে খাওয়ানো যাবে না। তো মেহমানের উসিলায় তখন আমাদেরও খাবার হয়। ঠিক কিনা বলেন? মেহমান হইল রহমত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিনের আদাতের মতো, অভ্যাসের মতো একদিন খানা খাইবেন, তো মেহমান নাই, দস্তরখানে খানা উপস্থিত। এই বাইরে কথা বলে কেন? আশপাশে একদম চুপ থাকতে হবে। মাদ্রাসা ছাত্ররা কথা বললে কেমন হয়? মোহতারাম হাজিরিন, এদিক খেয়াল করেন। আলোচনার মাঝখানে এলোমেলো হইলে এলোমেলো হয়ে যায় আলোচনা। কি বলছিলাম মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম খানায়, দস্তরখানায় খানা বিছাইছে, কিন্তু মেহমান পাইতেছেন না। খুঁজতে 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 একজন লোক পাইছে, যেই লোকটা মুসলমান না, কাফের, মূর্তি পূজারী। চিন্তা করলেন, দ্বিপ্রহরের খানা, দুপুরের খানা মেহমান না পাইতে পাইতে বিকাল করে ফেলছি, যেই হোক মেহমান এখন খানা খাই, নিয়ে আসছে। খানায় দস্তরখান যখন বসছে, তো সে তো কাফের, যাকে আনা হয়েছে। কাফেরও তো খানা খাইতে গেলে বিসমিল্লাহ বুঝবে না, হাত ধোয়া পাও ধোয়া বুঝবে না। কি বলেন ঠিক না? তো যখন বসাইছে, বিসমিল্লাহ ব্যতীত, হাত ধোয়া ব্যতীত খানার বর্তনের মধ্যে হাত দিয়ে দিস। বাবা দেখা, বাবার মাথা গরম না ঠান্ডা, অল্প না বেশি? কারণ সুন্নত বিরোধী কাজ না। ওলিরা, আল্লাহওয়ালারা, নবীরা আল্লাহর অপছন্দনীয় কাজ ওনারও পছন্দ করেন না, ঠিক না? বিসমিল্লাহবিহীন হাত ধোয়া ব্যতীত যখন খানার বর্তনে হাত দিছে, তা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেছে। দিছেন একদম, বেটা তোর মেহমানদারি করার জন্য আনছি, কমপক্ষে হাতটা তো ধুইবি, বিসমিল্লাহ না কইলেও। উঠে যাও আমার দস্তরখান থেকে, তোমার মতো বেকুবরে আমি খানা খাওয়াবো না। তো মেহমানরা যদি এমন করে কেউ কয়, মেহমান কি খানা খাওয়ার জন্য পয়সা থাকবে না ভাগবে? তো ওইটা উনি চলে যেতেছে।
এমন মুহূর্তে আসমান থেকে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মুশরিক মেহমানকে যখন বিসমিল্লাহ বিহীন এবং হাত ধোয়াবিহীন খাবার বর্তনে হাত প্রবেশ করার কারণে ধমক দিলেন, দস্তরখান থেকে যখন বিদায় দিলেন, আসমানের মালিক আল্লাহ তাআলা খলিলুল্লাহর এই কাণ্ডগুলো দেখতেছিলেন, অবস্থাগুলো দেখতেছিলেন। জিবরিলকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও খলিল, একদিন একজন আমার বান্দাকে খানা খাওয়ার জন্য দস্তরখানে তুমি হাজির করলে, যদিও সে মুশরিক কিন্তু আমার বান্দা। ঠিক, যদিও সে মুশরিক কিন্তু আমার বান্দা। কেননা মানুষকে আল্লাহ তাআলা মানুষের চেহারাটা নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা তৈরি করছেন। এই জন্য মানুষের প্রতি আল্লাহ তাআলার দয়াটা বেশি। খলিলুল্লাহকে আল্লাহ বললেন, ও খলিল, একদিন দস্তরখানে বসাইছো খাবার খাওয়ার জন্য, বিসমিল্লাহ বলে না, এই জন্য তুমি তাড়ায় দিতেছো। আজ 90 বছর পর্যন্ত বিনা বিসমিল্লাতে আমি আল্লাহ তাকে খানা খাওয়াইতেছি। খলিলুল্লাহ এই উপর থেকে ওহী নাজিল হওয়ার সাথে সাথে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানকে ডাকবার জন্য আবার গেছে বাইরে। দূর থেকে, সুদূর দূর থেকে মেহমানকে দেখা যায় হাইটা যাইতেছে। পিছন থেকে খলিলুল্লাহ ডাক দিলেন, ভাইজান একটু দাঁড়ান। মেহমান চিন্তা করলেন, ধমক দিয়া মনে হয় নিজের রাগকে মিটানো যায় নাই, এখন দইরা পিটুনি দিবে, এই জন্য মনে হয় ডাকবার লইছে। খলিলুল্লাহ যত ডাকে মেহমান তত দৌড়ায়। দৌড়ানোর পরে খলিলুল্লাহ মেহমানকে ধরলেন, বললেন, ভাইজান আপনাকে ধমক দিয়ে আমার ভুল হয়েছে, চলেন দস্তরখানে চলেন, আর দেরি নয়, আপনাকে নিয়ে আজকে আমি খানা খাইব। নিয়ে এসে দস্তরখানে বসাইছেন, খাবার খাইতেছেন। মেহমান জিজ্ঞাসা করলেন, একটু আগে না আপনি ধমক দিয়ে আমাকে বিদায় দিলেন, আবার কেন ডাকলেন, কারণটা কি? খলিলুল্লাহ বললেন, কারণটা হইল একটু আগে জিবরিল আমিনের মাধ্যমে আসমানের মালিক আল্লাহ তোমাকে ডাকবার জন্য আমাকে আদেশ করছে, এই জন্য ডাকছি। মূর্তি পূজারী বলে, হ্যাঁ আল্লাহ আমার নাম উচ্চারণ করে আপনাকে বলছে। হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে ডাকবার বলছে। মূর্তি পূজারী বলল, ওগো ইব্রাহিম, যে আল্লাহকে ভুলে জিন্দিগিতে একবারও ডাক দি নাই, সারা জীবন আল্লাহকে ভুইলাম, সনাম সনাম ডাকছি। ওই আল্লাহ আরশে আজিম থেকে আমার নাম উচ্চারণ করে স্মরণ করছে। আল্লাহ আমাকেও এত মোহাব্বত করে। ইব্রাহিম দেরি করো না, হাতটা দাও, সাথে সাথে সে রব্বে কারিমের আনুগত্য আমি এখনই স্বীকার করে নিতেছি। খলিলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা একজন মূর্তি পূজারীর জবানের দিকেও তাকায় থাকেন। 80 বছর মূর্তি পূজা করছে, তারপরেও তাকে শাস্তি দেন না। দেখেন একবারের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকে কিনা। লা শরীক আল্লাহকে একবারের জন্য ডাক দিলে রব্বে কারীম তার একবার লা শরীক আল্লাহকে ডাকার কারণে জিন্দেগির পিছনের গুনাহগুলোকে পাক সাফ করে দেন।
আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন এই আলোচনা করে শেষ করা যাবে না। সামনে আর একটু কথা আছে, এই জন্য সামনে বাড়াই দিচ্ছে। 2 নম্বরে আমাদেরকে কে বেশি ভালোবাসেন? দ্বিতীয় বলেন। আল্লাহ তো কইছেন একবার। 2 নম্বরে ইখতিলাফ হয়ে গেছে, কেউ বলেন মা বাবা, কেউ বলেন নবী, তাই না? 2 নম্বরে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন আপনার আমার নবী পিয়ারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মার চাইতেও বেশি নবী মহব্বত করেন। উম্মতের জন্য নবী সবচেয়ে বেশি মহব্বত করেন। কেমন মহব্বত করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মাহাতুল মুমিনিন হযরতে সিদ্দিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। নবীজি শুয়ে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠকে মেসেজ করতেছিলেন, পিঠ বানাইতেছিলেন। এমন মুহূর্তে হযরত আয়েশা দেখলেন নবীজির পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে রয়েছে। গর্ত, কুষ্ঠ রোগ হইলে যেমন গর্ত হয় এমন গর্ত হয়ে রয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জিন্দেগিতে কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছিল নাকি? আপনার পিঠের মধ্যে এমন গর্ত গর্ত কেন? আল্লাহ রসুলকে আয়েশা এই প্রশ্ন করার সাথে সাথে সরকারে দু আলম নবী আপনার আমার নবীর চোখের মধ্যে টল টল করে পানি জমে গেছে। চোখ থেকে টপ টপ করে পানি বের হইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। বললেন, নবী, এই কথার মাধ্যমে আপনি আবার কোনো কষ্ট পাইলেন নাকি? আমি কি আপনাকে প্রশ্ন করে কোনো কষ্ট দিয়ে দিলাম? আল্লাহ রসুল বলেন, আয়েশা, পিঠের কথা যদি আমাকে কেউ মনে করিয়ে দেয় তাহলে আমার তো সেই তায়েফের কথা মনে পড়ে যায়। কারণ আমার পিঠের চিহ্নগুলো তায়েফ থেকে সৃষ্টি হয়েছে। আয়েশা বললেন, নবী, কিভাবে হয়েছে? রসুল বললেন, মক্কাবাসী যখন দ্বীনের দাওয়াতকে গ্রহণ করতেছিল না, তখন বুক ভরা আশা নিয়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে সুদূর তায়েফে আমি দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তায়েফবাসী আমার দাওয়াত তো কবুল করলই না, বরঞ্চ আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালাইল। এমনভাবে আমার পিছনে বাচ্চাগুলোকে লেলিয়ে দিল। একের পর এক বৃষ্টির মতো আমার উপরে পাথরগুলো নিক্ষেপ করতেছিল। ও ভাই, চোখটা বন্ধ করে একটু দেখেন, যে রসুলের গায়ের মধ্যে একটা মশা মাছি বসতো না, আল্লাহর রসুলকে ছায়া দেওয়ার জন্য মেঘখণ্ডগুলো আসমান থেকে কাছে আয়েশা নবীজিকে ছায়া দিত। ওই রসুলের গায়ের মধ্যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ। সরকারে দো আলম নবী মখলুকের কাছেও এমন মুহাব্বতের নবী ছিলেন, মখলুক পর্যন্ত সরকারকে চিনতেন। ওই যে মদিনাতুল মুনাওয়ারাতে উহুদ পাহাড় আছে, আল্লাহ তাআলা যাদেরকে হজ উমরা তৌফিক দিয়েছেন আপনারা জানেন, মদিনা থেকে মসজিদে নববী থেকেও উহুদকে দেখা যায়। উহুদ একটা পাহাড়, উহুদ পাহাড় পর্যন্ত নবীকে সম্মান করত, উহুদ পাহাড় পর্যন্ত নবীকে চিনত, উহুদ পাহাড় পর্যন্ত সরকারের দো আলম নবীর প্রেমে আসক্ত হয়েছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল একদিন মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করতেছিলেন।
এমন একটি রাস্তা দিয়ে মদিনায় দাখিল হইতেছিলেন যে রাস্তা থেকে উহুদকে দেখা যায় না। এজন্য উহুদ তার ক্রন্দনগুলো প্রকাশ করে দিল। নবীর প্রেমের বিরহের কারণে উহুদ কান্না করতে লাগলো। ছোট বাচ্চা যখন দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে খিদার তাড়নায় মাকে না দেখার কারণে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, সরকারে দো আলম নবীকে উহুদ না দেখার কারণে এভাবে কান্না করতেছিলেন। আসমানের মালিক আল্লাহ জিবরিলকে নবীর কাছে পাঠাইলেন। ও জিবরিল, যা বলো না নবীরে, যেই পথ দিয়ে মদিনাতে প্রবেশ করতেছে নবী এখান দিয়ে যেন না যায়। ওই যে উহুদ কান্না শুরু করেছে নবীকে না দেখবার কারণে, ওই দিক দিয়ে যেন নবী যায়, যে দিক দিয়ে উহুদকে নবী দেখবার পারে এবং নবীকে উহুদ দেখবার পারে। আল্লাহ রাসূল রাস্তা ঘুরে ফেললেন। উহুদের পদদেশ দিয়ে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় দাখিল হইতেছেন। আল্লাহ তাআলা এই ওহী নাজিল হওয়ার পরে সরকারে দো আলম নবী উহুদের কাছে গিয়ে বলে, ইয়া ওয়াহুদু ইন্নী উহিব্বুকা, ও উহুদ আমি নবীও তোমারে ভালোবাসি। না দেখার কারণে নবীজিকে না দেখতে পেয়ে বিরহের বেদনায় উহুদ কান্না করতেছে। কেমন ভাবে চিনলেন? শুধু রসুলকে দেখবার জন্য। মুহতারাম হাজরিন, একজন সাহাবী আছে যার নাম হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে উম্মে মাকতুম। উনি খেজুর বাগানের একজন আমিল ছিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি খেজুর বাগানের আমিল, কাজ করত। হঠাৎ করে একদিন বাগান থেকে শুনতে পাইলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইছে, আর পৃথিবীতে বেঁচে নাই। নবীর একজন আশিক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি এই কথা যখন শুনলেন, সাথে সাথে নিজের দুইটা হাত আসমানের দিকে পাইটা দিলেন, মুনাজাত ধরলেন। মুনাজাত আকাশের দিকে নিজের হাতগুলো আসমানের দিকে ফিরে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এতদিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত আমার দুইটা নয়ন দিয়ে আমি দেখছি নবীকে। যেই নবীকে আমি দেখতাম চোখ দিয়ে, আজকে শুনলাম নবী নাই, নবীকে হত্যা করা হয়েছে। তোমার কাছে আমার আরজি, মেহেরবানি করে তুমি আমার দুইটি চক্ষুকে নিয়ে যাও, যাতে করে আমি এই চোখ দিয়ে আর কিছু না দেখতে পারি, কারণ নবীরে আমি দেখবার পাইব। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বির চোখগুলো নিয়ে গিয়ে অন্ধ বানায়া দেন। নবীকে না দেখবার শোকে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি এই ধরনের দোয়া করছিলেন। তো ওই যে উহুদ নবীরে না দেখবার পায়া কান্না শুরু করছিল। একটা পাহাড় পর্যন্ত নবীরে চিনে, কিন্তু সেই তায়েফবাসী নবীকে চিনতে পারল না। আল্লাহ রসুলের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ নির্যাতনে স্টিম রোলার চালাইছে। সরকারে দো আলম নবী আয়েশাকে বললেন, আয়েশা এখন তো আমার অনেক সাহাবী আছে, আমার মোহাব্বতের অনেক মানুষ আছে, কিন্তু সেই দিন মুসিবতের দিন আমি রসুলের সাথে যায়েদ ছাড়া আর কেউ ছিল না। একের পর এক যখন পাথরগুলো আমার শরীরে আঘাত হানছিল, আমার শরীর থেকে রক্তগুলো বের হয়ে আমার পায়ের জুতাটা আমার পায়ের সাথে লেগে গিয়েছিল। আমি একবার না, দুইবার না, তিনবার অজ্ঞান হয়ে পড়লাম। ছোট্ট যায়েদ
তায়েববাসীদেরকে দিকে তাকায় বললেন, ও তায়েববাসীরা রে, আমার রসুলকে আর কষ্ট দিস না, আর নির্যাতন করিস না। যদি তোদের কোনো নির্যাতন করে মনের শখ বাসনাকে পূরণ করা লাগে, আমি যায়েদ আমার বুককে তোদের সামনে পাইতা দিলাম, মেহেরবানি করে আমার নবীর নামাইরা আমার বুকে মার, আমার নবীর উপরে আর পাথর মারিস না। কিন্তু নিষ্ঠুর জালেমরা নবীর উপরে আক্রমণ চালিয়ে নবীকে বারবার বেহুশ করে ফেলে। দ্বিতীয়বার হুশ ফেরার পরে সরকারে দো আলম নবী বসলেন। বিভিন্ন দায়িত্ব থাকা ফেরেশতারা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি প্রদান করেন, তাদেরকে ধ্বংস করে দিন। নবী যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর পরে, এর উদাহরণ। সরকারে দো আলম নবী বললেন, ও ফেরেশতারা রে, না না না, আমার এই উম্মতগুলো আমার চিনে নাই, বুঝে নাই, এই জন্য আক্রমণ করছে। আমি তাদের বিরুদ্ধে বদদুয়া করি না, বরঞ্চ তাদেরকে আমি রসুল নির্যাতনের এই হালতেও তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সরকারে দো আলম বললেন, আমি আশা করি যদিও আজ তায়েববাসীরা আমার দাওয়াত কবুল করলো না, কিন্তু হইতে পারে এই তায়েববাসীদের থেকেই আল্লাহ তাআলা এমন একজন দায়ীকে বের করবেন, যার কাছে আমার দিনের দাওয়াতের এই ঝান্ডা থাকবে। আল্লাহ তাআলা নবীর বদদুয়া ক্যান্সেল করে দোয়ার বরকতে তাইফ থেকে এমন একজন সিংহ পুরুষকে তৈরি করেছেন, যার নাম হলো হযরতে কাসেম। হযরতে কাসেম দিনের ঝান্ডা নিয়ে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে দাওয়াতের মেহনত করেছেন, যার দাওয়াতের মেহনতের বরকতে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান বানাইছে। যদি সেদিন বদদুয়া দিতেন আর সবগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন, হইতে পারতো, তাহলে কাসেমও সেখান থেকে বের হইতো না, আর আমরাও দিনের আলো পেতাম না। ঠিক কিনা বলেন? তাহলে নবী আমাদের জন্য রহমত কিনা বলেন? আর এটা তো কোরআনে কারীম দ্বারাও সাবেত, প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পুরা জগৎবাসীদের জন্য আমার রসুলকে রহমত হিসেবে বানাইছি। এখন দ্বিতীয় কথা, নবীজি আমাদের জন্য শুধু দুনিয়াতেই রহমত না আখিরাতেও রহমত? হ্যাঁ, আখিরাতেও রহমত। কারণ নবী তো আমাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে ঢুকাইবে। কেমন ভাবে নবীজি পেরেশানিতে থাকবেন আমাদেরকে বাঁচাবার জন্য? লম্বা ওয়াকিয়া সংক্ষিপ্ত করতেছি। হাসরের ময়দান যখন কায়েম হবে, বিচার কার্য শুরু হবে না, দেরি হবে। সব মানুষ আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এভাবে সবার কাছে বিচার কার্য যেন তাড়াতাড়ি শুরু হয়। আবেদন করতে করতে সকলের সিদ্ধান্ত অনুপাতে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। নবীজি বলেন, আচ্ছা দাঁড়াও, মাকামে মাহমুদের জায়গায় যাইবেন, সেজদায় পড়বেন। নবীজির কান্না দেখে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা ওঠান, সাল তোতি, কি চাইবেন দিয়া দিব, চান। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলবেন, আল্লাহ এক নাম্বার চাওয়া, বিচার কার্যটা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। বিচার শুরু, মিজানের পাল্লার ওজন দেওয়া শুরু, আমলনামা ডান হাতে বাম হাতে দেওয়া শুরু, পুলসিরাতের রাস্তা পোল পাড়ি দেওয়া শুরু। হাদিসের মধ্যে আসছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে নবীজি এক জায়গায় স্থির থাকবেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? নবীজি বললেন, ও আয়েশা, আমাকে তুমি হয়তোবা মিজানের পাল্লার কাছে পাইবা, অথবা আমল নামা যেখানে দেয় সেখানে পাইবা, অথবা হাউজে কাউসারের কাছে পাবা, অথবা ফুলসিরাতের রাস্তা পুলের কাছে পাইবা। অর্থাৎ আমি রাসূল উম্মতকে বাঁচাইবার ফিকির নিয়া এক এক জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবো, এক জায়গায় থাকবো না। কখনো মিজানের পাল্লার কাছে যায় দাঁড়াবো, যাতে আমার একটা উম্মতকে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারি। কখনো আমল নামায় যেখানে দেয় এখানে দাঁড়াবো, কখনো মিজানের পাল্লায় দাঁড়াইবো, কখনো হাউজে কাউসারের কাছে দাঁড়াবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর এক উম্মতকে মিজানের পাল্লায় আমল নামাগুলো ওজন দেওয়া হবে। ঘটনাক্রমে একটু আমল নামা তার কম থাকবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই জন্য তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যখন মিজানের পাল্লা ওজন দেওয়া শেষ, এমন মুহূর্তে সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হইবেন। ফেরেশতাদেরকে বলবেন, কিরে, আমার এই উম্মতের নামের পাশে লাল ক্রসকে, জাহান্নামের কথা লেখা কে? বলবে, নবীজি, ওরা আমল নামাগুলো, নেকির আমল নামা কম হয়েছে, গুনাহের আমল নামাগুলো বাইরে গেছে, মাপ দিছিলাম। সরকারের দো আলম নবী বলবেন, ও ফেরেশতারা দাঁড়াও, আমার এই উম্মতটাকে জাহান্নামের দিকে টাইনা নিও না। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমি যা চাই আজকে তুমি না তাই দিবা। আমি নবী চাই আমার সামনে যেন আমার এই উম্মতের মিজানের পাল্লাটা আবার ওজন দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওগো হাবিব, আপনি যা চান আজকে তাই আমি দিয়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আবার মিজানের পাল্লা ওজন দেওয়াবেন। মিজানের পাল্লা ওজন দেওয়ার পরে নবীজির সামনেও দেখা যাবে ওই বান্দার আমলনামার নেকির আমলনামা কম হবে, গুনাহের আমলনামা ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের পকেট থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের একটা কাগজের টুকরা নেকির আমলনামার মধ্যে রেখে দিবেন। সাথে সাথে আল্লাহর বান্দার নেকির আমলনামাটা নিচের দিকে ঝুলে পড়বে। সরকারে দো আলম নবী বলবেন, যদিও সে গুনাহগার আমার একটা উম্মত, কিন্তু সে দুরুদের মাধ্যমে আমাকে স্মরণ করত, আমারে বলতো না। আমি যেমন আমার উম্মতকে মহব্বত করি, আমার উম্মতও আমাকে ভুলতো না, দুরুদ পড়তো। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশার। যে বান্দা আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে কমপক্ষে 10টা রহমত বর্ষণ করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, নবীও ভালোবাসেন। এখন আমাদের উচিত হলো আমাদেরকে আল্লাহ এবং রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে? হ্যাঁ, এক পক্ষ থেকে হয় ইফতিজিং, এক পক্ষ থেকে কি হয়? ছেলে প্রস্তাব দিছে, মেয়ে রাজি না, তখন এটাতে কি বলে? আমার ইফতিজিং করতেছে, ঠিক না? ভালোবাসা হইতে হয় দ্বিপাক্ষিক। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, নবীও ভালোবাসেন। এখন আমাদের উচিত হইল আল্লাহ এবং রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমার নবীকে যদি ভালোবাসো তাহলে আমার ভালোবাসা পাবা। যে আয়াত আমি খুতবার সময় তেলাওয়াত করছি, আল্লাহ বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসবার চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তাহলে আমার রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর কি করব? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নবীর সুন্নতের ইত্তেবা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন করব কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই খানা খাবো কোন হাত দিয়া? হ্যাঁ, মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? জামা পরবো কোন হাত দিয়ে? চা খাইবেন কোন হাত দিয়ে? সিগারেট খাইবেন কোন হাত দিয়া? কইবেন না, না? আচ্ছা, এক কথায় হুজুর আসছেন? আচ্ছা, আসলে আমি ছেড়ে দিব, বললেন। সর্বশেষ একটা আমলের কথা বলি, সেটা হলো, বললাম নবীর সুন্নতের অনুসরণ করা। কিভাবে নবীর সুন্নতকে মানব? বুজুর্গনে দিন বলেন, তিনটা সুন্নতের উপর আমল করতে পারলে নবীর সব সুন্নতের উপর আমল করা সহজ। কয়টা সুন্নত শুনবেন মনোযোগ দিয়া? এক নাম্বার, বিশুদ্ধ সালাম দেওয়া। এক নাম্বার, বিশুদ্ধ সালামের ব্যাপক প্রচার প্রসার করা। আমার সাথে বলেন, আসসালামু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি, বলেন বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, আসসালামু আলাইকুম, থাবরাই আমারু, এটি সালাম। আসসালামু আলাইকুম মানে তুই মর। সালাম অর্থ হলো মৃত্যু, তুই মর। কেউ যদি আসসালামু আলাইকুম স্টাইল করে বলে, আপনি উত্তর দিবেন কি? ওয়া ইয়াকা, তুই যেমন আমার লাগে দোয়া বদদোয়া করছিস, তোর দাও এমন। এই জন্য এক নাম্বার বিশুদ্ধ সালাম দিব তো ইনশাআল্লাহ। মোবাইল ধরে কি কইবেন? হ্যালো, কি কইবেন? কোন কোন মোবাইল ধরে কি বলবেন? হ্যালো, হ্যালো কইবেন না আসসালামু আলাইকুম। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, কি বলবেন? মনে থাকবে? কয় সুন্নত? কয় সুন্নত? তিন সুন্নতের উপর আমল করতে পারলে নবীর সব সুন্নতের উপর আমল করা সহজ। এক নাম্বার সালাম। দুই নাম্বার, প্রত্যেক ভালো কাজে ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া। প্রত্যেক নিম্নমানের কাজে নিম্ন স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া। বা ভালো কাজ ভাত খাওয়া, কাপড় পরা ভালো কাজ, মসজিদে ঢুকা নিম্ন কাজ কোনটা? বাথরুমে ঢুকা নিম্ন কাজ, ঠিক কিনা বলেন? মসজিদের তুলনা বাহির নিম্ন, বের হওয়ার সময় নিম্ন কাজ। কয়টা গেল? কয়টা গেল? তিন নাম্বার, অধিক হারে আল্লাহ তাআলা জিকির করা। কি করা? আমরা মুসলমান, বুকে হাত দিয়া খুব কম মানুষ বলতে পারবো যে হুজুর আমি দৈনিক 100 বার আল্লাহ 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 জিকির করি। এমন মানুষ কম না বেশি? 100 বার জিকির করানোওয়ালা লোক পাওয়া যাবে খুব কম, ঠিক কিনা ভাই? অধিক হারে জিকির করা। উপরে ওঠার সময় কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামার সময় সমতভূমিতে যেখানে বসে আছেন, যদি সুযোগ থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বা অন্য কোনো জিকির করবেন তো ইনশাআল্লাহ। মোবাইল শরীফের মোতালা বাদ দিয়া, ফেসবুক শরীফে তালাক দিয়া একটু জিকির আজগার কইরেন, অন্তর পরিষ্কার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আপনাদেরকে যে কথাগুলো মুখতাসার বলেছি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।